তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ। কোথাকার ঘটনা? কল্যাণী পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। আর এই অভিযোগ সামনে আনলেন ওয়ার্ড সেক্রেটারি। কল্যাণী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মূল বাজেটটা ৭,২১,০০০ টাকা বাৎসরিক। এই কাউন্সিলর ২০২৩-২৪ বর্ষে মাত্র ৯৭১.75 জন মজুর খাটিয়ে এই সম্পূর্ণ অর্থটি তার নিজ স্বাক্ষরে কাউন্সিলর হওয়ার বলে পৌরসভা তাকে তুলে নিলেন এবং পুরো টাকাটাই তছরূপ এবং আত্মসাৎ করলেন। এই পুরো অভিযোগটাই ভিত্তিহীন এবং মিথ্যে। আমার যা বলার পুরোটাই পৌরসভাকে বলবো। পৌরসভা যদি মনে করে আমার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করবে। এটা তো আমি দায়বদ্ধতা নই যে আমি ওয়ার্ড সেক্রেটারির সাথে কথা বলবো বা ওয়ার্ড সেক্রেটারি আমার সাথে ব্যাপারে কথা বলবে। আর সর্বোপরি কথা, আমার হিসেব নিকেশ তো ওয়ার্ড সেক্রেটারিই রাখতো। হঠাৎ করে তার কি মনে হলো সেটা তো আমি বলতে পারছি না। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ। ওয়ার্ড সেক্রেটারির ভুয়ো বিল তৈরি করে 2023-2024 অর্থবর্ষে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ। ৯৭২ জন মজুর খাটিয়ে অতিরিক্ত টাকা হাতানোর অভিযোগ ওয়ার্ড সেক্রেটারির। যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন তৃণমূল কাউন্সিলর মানসী চট্টোপাধ্যায়। এই নিয়ে কি বলছে পুরসভা? পৌরসভায় রিসিভে একটা অভিযোগ জমা পড়েছে। ওয়ার্ড বাজেট আমরা ওয়ার্ড পুরো বোর্ডে পাশ করিয়ে তারপরে কাউন্সিলরদেরকে আমরা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমরা অনুমোদন করি। তবে এই ধরনের যদি কোনো অভিযোগ যেহেতু জমা একটা দেখতেই পাচ্ছি, খুব স্বাভাবিক নিয়মে এটা আমরা তদন্ত করে আমরা দেখবো। খুব স্বাভাবিক নিয়মে আমরা কাউন্সিলরের সঙ্গে আমরা কথা বলবো। শাসকের কোন্দলকে হাতিয়ার করে আসরে নামলো বিজেপিও। পঞ্চায়েত অফিস বা পৌরসভার অফিস এরা তৃণমূলের কার্যালয়ে পরিণত করেছে। আজকের তৃণমূলেরই তাদেরই দলেরই কর্মীরা আজকে সেই কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। যে আমরা এতদিন যাবৎ রাজনৈতিক কারণে বলতাম, হয়তো তাদের ধারণা তাদের দলের বিভিন্ন স্তরের পদাধিকাররাই কাউন্সিলরের বিরুদ্ধে বলছে। দুদিন বাদে এমএলএ বিরুদ্ধে বলবে, এমপির বিরুদ্ধে বলবে, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বলবে। আমরা এটা চাই যে বাংলার মানুষ যেন বুঝতে পারে যে তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত দল।